গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সকাল সকালে উঠে আমার মনটা অনেক ভালো হয়ে গেল, কারণ সকালে আহ, উঠে দেখি যে সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি বইছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো অনেক ভালো লাগলো আমার। তো যাই হোক, সকালে কাজকর্ম কিছু সারিনি, সারবো। আর আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পূজা, লক্ষ্মীর ঘট বসাবো। তো তার কারণে আমি এখন যাব ফুল আনতে। তো তার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই, তোমাদেরকে গুড মর্নিংটা জানিয়ে নিই সকালবেলা, এই জন্য আর কি। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো ঠিক আছে। তারপরে দেখো, এখানে আমি স্নান টান করে আমি পূজা দিয়ে নিচ্ছি, কারণ আজকে বৃহস্পতিবার, ঘট বসানো থাকে, এই জন্য আমি বৃহস্পতিবারে কিন্তু সবার আগে পুজোটা আগে দিয়ে নিই। তো যাই হোক, এই যে পুজোটা আমি দিয়ে নিলাম, দেখো। তো পুজো টুজো দিয়ে আমি আসলাম এই যে বাসি বিছানাটা তুলে নিতে। এই দেখো, তো বিছানাটা তুলে তুলে তারপরে ঘরের আসবাবপত্র মুছে তারপরে আমি যাব রান্নার কাজে। তো দেখো বিছানাটা কি অবস্থা করেছে। সকালে আবার একটু গুছিয়েছিলাম হালকা করে, তো শিবা আবার বসেছিল এখানে। তো ও আবার বিছানাতে বসে থাকলে কি বলবো, বিছানা রাখে না, একদম কুচোমুচো করে ফেলায়। তো যাই হোক, আমি যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর দেখো, রোদ মানে 8টার থেকেই শুরু হয়ে যায় এই ঘরে গরম পড়া। আর ছাদে কোনো ঘর নেই, এই জন্য আর কি পুরো রোদটা ছাদে পড়ে, আর অনেক গরম বন্ধুরা, কি বলবো। আর বিকেল হলে তো মনে করছো অলগুলো সহ গরম হয়ে যায়। তো এই তো অবস্থা বন্ধুরা। দেখো, সকালের সব কাজকর্ম সেরে নিয়েছি, সব কিছু করেছি। ওই যে ভিতরে দেখো, ওই যে কোটাটা আছে না, কোটাটার ভিতরে, হ্যাঁ, একটু ওই কোটা না, এটা তো রাম, এটা তো সেন্দুরি কোটা, এটা না, আর একটা আছে, এই সাদা কোটাগুলো আছে না, সাদা, দেখো। ওই যে, হ্যাঁ। তো দেখো, ওর কাছে একটা জিনিস বের করতে দিয়েছি, পারছেই না, তো যে ওকে বলে দিচ্ছে আর কি, শিবাকে, অল্প অল্প, আর একটু দাও। তো তো বাজার এনেছি, সকালে গিয়েছিলাম যে ফুল আনতে, তারপরে ফুল এনেছি, পূজা টুজা দিয়েছি, ফুল এনে কাপড় চোপড় দিয়ে স্নান করেছি, ঘর দোয়ার মুছেছি। মুছে তারপরে একদম কাপড় চোপড় দিয়ে স্নান টান করে তারপরে পূজাটা করলাম। আর ঘরে কাঁঠাল ছিল, মুড়ি ছিল, ওর বাবা খেয়ে গেছে। আর আমি ফুল কিনতে যে শিবার জন্য নুডলস কিনে এনেছি, তো রান্না করে দিয়েছে, ও খেয়েছে। আর তোমার নিয়ে এসছি আমি, কি শাক, যে দেখি তাজা তাজা মিষ্টি কুমড়ার শাক, আমার তো লোভ আর মারলো না, লোভ সামলাতে পারলাম না। তো যাই হোক, আমি অনেক পছন্দ করি, অনেক দিন ধরে খুঁজতেছিলাম, পাইতেছিলাম না। তো আজকে যাই দেখি যে হ্যাঁ আজকে আছে, তো আমি নিয়ে আসলাম। ওখানে একটা ছোটো মোটো বাজার লাগে, তো শাকগুলো নিয়ে আসলাম, তো নিচে রেখে দিয়েছি। আর মিষ্টি কুমড়া কিনেছি। তো মিষ্টি কুমড়া কিনতাম না, কিন্তু এত লাল দেখি, খুবই সুন্দর লাল, একদম বাড়তি দেখে মানে মনকে মানাতে পারলাম না, তো যা কিনে এনেছি। তো এখন একটু খেলাম, আমি খেয়েছি আজকে কাঁঠাল আর পান্তা ভাত, অনেক ভালো লাগে আমার কাঁঠাল পান্তা ভাত দিয়ে। তোমরা কে কে পছন্দ করো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর যারা পছন্দ করবে না তারা তো হয়তো হাসবে যে কি খায়। তো যাক, আমার কাছে অনেক ভালো লাগে পান্তা দিয়ে কাঁঠাল, আর পান্তা দিয়ে হচ্ছে কলা, খুবই ভালো লাগে। তো বাজারগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, তো এখন আমি বাজারগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আমার ভিডিওটা। তো এদিকে দেখো বন্ধুরা, যে সকালে আমি বাজারে গিয়েছিলাম, বলতে ফুল আনতে গিয়েছিলাম। তো ওইখানে দেখি মিষ্টি কুমড়ার শাক, তো আমার অনেক একটা পছন্দের জিনিস এটা, তো আমি এই জন্য চোখে দেখে আর রেখে আসতে পারিনি, তো আমি নিয়ে এসেছি। আর দেখুন মিষ্টি কুমড়া এনেছি, মিষ্টি কুমড়া তো অনেক ভালো এনেছি। এ দেখো লবণ, সরি, লেবু, লেবু কি আর বলো, মাথা ঠিক নেই আমার। তো যাই হোক, এখানে দেখো যে ফ্রিজ থেকে আমি চিয়া মাছ বের করছি। আজকে চিয়া মাছ রান্না করব আমি, একদম পেঁয়াজ দিয়ে সুন্দর করে একদম মাখা মাখা করে রান্না করব চিয়া মাছটা। আর চিয়া মাছটা কিন্তু আমার অনেক পছন্দের একটা মাছ, তো বলেছিলাম আনতে, কিন্তু দেখো এনেছি একদম ছোটো ছোটো। তো যাই হোক, ব্যাপার না। আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, দেখো এই যে লবণের ডিব্বাটা খালি হয়ে গেছে, লবণ ঢালতে হবে আমাকে, এই যে লবণটা ঢেলে নেব, দেখো। আর ঘর দুয়ার এত যতই গোছাই না কেন, তবু কেমন কেন যেন একদম এলোমেলো হয়ে যায়, আর গোছাতে গোছাতে ভালো লাগে না। আর এত কাজকর্ম করে কোনো নামই পাই না, সারাটা দিন কাজ করতে হয়, কি করব বলো। তো
আর এই তো অবস্থা। আর যত যাদেরকে উপকার করবে বন্ধুরা, কিন্তু এই উপকারের কোনো দিনই তোমাকে দাম দেবে না। একটু কিছু হলেই সেটা তোমার শেষ হয়ে যাবে। এই তো কথা। তো কী আর বলবো, বললাম না কিছুই। তো দেখো এখানে আমি যে শাকটা আমি বানিয়ে নিয়েছি, এই যে ডাল ভিজে রেখেছি, এই ডাল দিয়ে আমি এই শাকটা রান্না করব কিন্তু আজকে। আর এই দেখো চিয়া মাছটা আমি হলুদ লবণ এবং সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। আর এইখানে আমি পেঁয়াজ কুচি করেছি, আর যে একটু আলু দিয়ে রান্না করবো, যেন ভাত বসিয়েছি। আর চিয়া মাছটা কিন্তু আমি রান্নাটা পুরাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, শুধু এই দেখো একটু দেখাচ্ছি আর কি। কারণ অনেক কাজ, কি করব, কাজের ভিড়ে একদম কী থেকে কী করবো বুঝতে পারি না। তো দেখো এখানে এই যে শাকটা রান্না করার জন্য আমি এই যে কালো জিরা ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিলাম হচ্ছে পেস্ট কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। তো লালটা পেস্টটা লাল হলে দিয়ে দিলাম এই দেখো মুসুরের ডালগুলো। তো মুসুরের ডালগুলো আগে আমি ভেজে নেব সুন্দর করে একদম তেলের ভিতরে। তো ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিব এই যে। আর মশলা কিন্তু আদা জিরা আর হচ্ছে আদা আর হচ্ছে ওই জিরা বাটা দিয়েছি। দেখো দিয়ে তো কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে হালকা একটু জল দেবো, দিয়ে তারপরে কিন্তু আমি নাড়াচাড়া করে শাকটা দিয়ে দিব। তোমরা এরকম করে বাসায় রান্না করে খেয়ে দেখো, অনেক 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 টেস্ট লাগবে। শুধু যে মাছ দিয়ে রান্না করলেই ভালো লাগে এমন কোনো কথা না, মাছ ছাড়াও কিন্তু অনেক সবজি আছে যে সুন্দর লাগে খেতে। তো দেখো আমি কিছু আজকে রান্না করেছি, অনেক 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 টেস্ট হয়েছিল বন্ধুরা। আসলে কি বলবো, মিথ্যা বলছি না, সত্যিই বলছি। এই দেখো আমার তরকারিটা হয়ে এসেছে, একদম মাখা মাখা হয়ে এসেছে। তো আমি একটু হালকা করে জল দিয়ে দেবো, যেটা মাখা মাখা হয়ে যায়। তো দেখো, তো তোমরা বাসায় কিন্তু একবার হলো ট্রাই করে দেখো, দেখো মজা লাগবে। আর এমনিতে কিন্তু এই শাকটা মজা লাগে, আমি যেভাবেই রান্না করি না কেন। আমি যদি শুধু এমনি ভাজাও করি কাঁচামরিচ, তবুও ভালো লাগে। তো রান্নাবাড়ি করছি, দেখো ভাত হয়ে গেছে, মাছ রান্না করেছি, চেয়া মাছের চচ্চড়ি রান্না করেছি, সেটা হয়ে গেছে। আর এখন হচ্ছে ওই যে মিষ্টি কুমড়ার শাক দিয়ে, ডোগা শাক দিয়ে, আর একটু মুসুরির ডাল দিয়ে ডাল চচ্চড়ি করতেছি কাঁঠালের আটি দিয়ে, আর রান্না করতেছি। আর এদিকে একটু ব্লেন্ডার করে নিচ্ছি, কালকে শুক্রবার, শুক্রবারে কাজ বেশি থাকে, আবার ব্লেন্ডার এই জন্য আজকে করে রাখতেছি বাটা ঘষাগুলো। আর এক জায়গায় যাওয়ার কথা আছে, গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, এই জন্য আজকে একটু বেটে রাখছি। আর না গেলে তো গেলামই, আর গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বন্ধুরা। তো দেখো একটা আজান পড়েছে, 1:30 বাজে। তো রান্না আমার চলছেই। আজকে কিন্তু গরম আছে, কিন্তু দেখো সুন্দর আবার বাতাসও আছে বেশ। আজকে ওয়েদারটা ভালো ভালো লাগছে। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো তরকারিটা কিন্তু আমি ঢাকা দিয়ে একটু বসেছিলাম, তোমাদের সাথে একটু গল্প করলাম। তারপরে গল্প করে এসে দেখি যে আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর দেখো এখানে যে ডালটা সুন্দর লাগছে দেখো। আর এখানে যে চিয়া মাছের চচ্চড়ি, উফ খুব দারুণ লাগছে দেখতে, খেতেও কিন্তু সেই টেস্ট হয়েছে। আমি কিন্তু একটু টেস্ট করেও নিয়েছি বন্ধুরা। আর এই যে এখানে দেখো চচ্চড়িটা কিন্তু আসলে মজা হয়েছে, খেতে অনেক মজা লাগবে আমি জানি। দেখো, আর এখানে যে লেবু কেটে রেখেছি, কারণ লেবু ছাড়া তো চলেই না, কারণ গরমের দিন। তারপরে আসলাম দেখো রান্না টান্না শেষ করে, সব কিছু ওদিকে সমস্ত কাজ শেষ করে আসলাম যেখানে ঘরটা ঝাড়ু দিতে। আর ওই ঘরটা আমি আবার মুছে নিয়েছি, কারণ এই সবজিগুলো বানানোর পর আবার ঘরটা মুছতে হয়, না হলে ওই সবজির কষ্টাসগুলো ভরে থাকে, দেখতে খারাপ লাগে। তো আমি ওই ঘরটা মুছে এসেছি এই ঘরটা ঝাড়ু দিতে, এই যে ঝাড়ু দিচ্ছি। আর দেখো ওই যে তো বন্ধুরা দেখো এইমাত্র কিন্তু আমি রান্না টান্না শেষ করে ওইদিকে সমস্ত কাজ শেষ করে এই যে এসে বসলাম এখন। মানে থালা বাসন ধোয়ার থেকে শুরু করে কড়াইটরে সব ধুয়ে মুছে এসে বসলাম। আর দেখো মুখের অবস্থা কী হয়েছে, আর যে গরম, মুখে কিন্তু একটু স্নো আমি মাখি না, দেখো কি অবস্থা ঘেমে একদম। আর আমার ত্বক তো এমনিতেই তৈলাক্ত, সবসময় ঘেমে একদম তেল তেল হয়ে থাকে, কেমন যেন একদম। তো এসে তো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, তো ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে তো এখন দেখি কাপড়গুলো যদি শুকিয়ে থাকে সেগুলো তুলবো। তো এখন বাজে বেলা দুটোর একটু বেশি বেশি বাজে। তো আজকে এই পর্যন্ত শিবার বাবা আসেনি, খেতে আসেনি এখনও, তো দেখা যাক আসবে। তো ঠিক আছে, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে। তো যে এনেছে হচ্ছে রাত্রে ওর বাবা যে আম নিয়ে আসলো, যে দেখো। আর একটা আম আমি পূজার জন্য রেখে দিলাম, কারণ প্রথম হচ্ছে বছরের প্রথম মৌসুমের ফলতে এই ফল কি আর ঠাকুরে বলো পুজো না দিয়ে খাওয়া যায়, তো এই জন্য আর কি ঠাকুরকে দিয়ে দিলাম। আর এই দেখো এখানে নিচে ডালার ভিতরে ঢেলে রাখছি আমগুলো, এই যে
এটা আমার ফলের ডালা। আর যখন বেশি ফল হয়ে যায় তখন আর একটা বড় ডালা নিই। তো ওই দেখো ওই যে কলা আর আমগুলো এই যে রেখে দিলাম আমি। হ্যালো বন্ধুরা, শুভরাত্রি। তো দেখো রাত বাজে হচ্ছে 9টা। তো বিকেলে কোনো কাজকর্ম শেয়ার করেনি, কারণ হঠাৎ করে আজকে শিবার কানের মাস্টার এসেছিল এই জন্য। আর দেখো অনেক রাত হয়ে গেল, এ পর্যন্ত শিবার টিচার আসলো না। তো কি করব, তো যে আজকে শিবা কথা বলবে, তাই না? বলছি তো না। তো দেখো বলে আবার সরে গেছে, লজ্জা পাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুরা। আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। তোমরা পাশে থাকলেই আমি এগিয়ে যেতে পারবো। তোমরা আমাকে আশীর্বাদ করো। তো কালকার একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আশীর্বাদ করে আমরা ভালো থাকবো, সুস্থ থাকি যেন। তো সবাইকে জানাই শুভরাত্রি।